রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত রিবঈ ইবনে আমের। রিবঈ ওনার নাম। তৎকালীন পৃথিবীতে সুপার পাওয়ার, সবচেয়ে বড় পরাশক্তি ছিল দুইটি সাম্রাজ্য। একটা হলো রোম সাম্রাজ্য, আজকের ইটালি। ইটালি শুধু না, মানে ওই অঞ্চলের বিশাল বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। আর আরেকটা হলো পারস্য সাম্রাজ্য, মানে আজকের ইরান এবং তার আশপাশের বিশাল বড় এরিয়াকে কেন্দ্র করে যেই সাম্রাজ্য ছিল। এই পারস্য সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য ছিল, যেই সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক, পারস্য সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর সৈন্য, তাদের তৎকালীন সময়ে নিয়মতান্ত্রিক সৈন্য ছিল 10 লাখ, 10 লক্ষ। যে সর্বকালে সর্বযুগে, আমি শুধু এই এখনকার কোনো প্রেক্ষাপট নিয়ে বলতেছি না, শুধু এটাকেই জন্য না, কোনো কাউন্টার দিতে ওরা কাউরে। আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কার নাই, মনোমার্কার প্রচারণাও করি না, কিন্তু আমি বলার উদ্দেশ্য এই কথাটা বুঝানো যে একজন মুমিন, তো ওই সাহাবী রিবঈ ইবনে আমের 10 লক্ষ কাফেরের সৈন্যের মোকাবেলায় ওনারা যখন মুসলিম বাহিনী মাত্র 30,000 যুদ্ধ করতে গেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন পারস্যের সেনাপতি রুস্তম, এই পৃথিবীর ইতিহাসের একজন ঐতিহাসিক বড় সেনাপতির নাম মহাবীর রুস্তম কয়। এই রুস্তম বাস্তবিক পক্ষে ছিলেন, এই পারস্যের সেনাপতির নামই ছিল বড় রুস্তম। সে জিজ্ঞাসা করছিল তখন যে মুসলমানদের পক্ষ হয়ে জিজ্ঞাসা তাদের পক্ষে, যে তোমরা বলো আমাদের এই বিশাল বড় পারস্য সাম্রাজ্যের মোকাবেলায় তোমরা একটি অখ্যাত এলাকা, কোথাকার আরবের একটি উপদ্বীপ, মক্কা ভূমি অথবা ইয়াসরিব ভূমি, তোমরা সেখান থেকে একটি নিয়মতান্ত্রিক কোনো সাম্রাজ্য না, একটা বিশাল বড় কোনো হুকুমত না, তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে আসলা, কেন আসছো? আসলে আমগো এনে আইসু কি লাগা কও? কারণ ওই আন্দাজ করছে যে 30,000 লোক নিয়ে 10 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় যারা যুদ্ধ করছে, এগো আসলে মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা, এটাও তো দেখার বিষয়। যুদ্ধ তো পরে, আগে আইসি কি লাগে, কথাটা তো বোঝন দরকার। বুঝেন নাই কথাটা? এই জন্য রুস্তম জিজ্ঞেস করছে তোমরা এসেছো কেন আমাদের এই পারস্য সাম্রাজ্য? এই তখন ভাই পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে এই কথাটা লেখা আছে। হযরত রিবঈ ইবনে আমের, ওই তিনি ছিলেন ওই যুদ্ধের সাহাবাদের মধ্যে সবচেয়ে খাটো চেহারায়, তিনি ছিলেন খাটো সাহাবী। ওনার তরবারি, কিতাবে আছে ওনার তরবারি যেটা ওনার কোমরে ছিল, এটা ওনার চাইতে লম্বা, তরবারির সাইজ ওনার চাইতে লম্বা ছিল। উনি খাটো, নাহিফাল জিস, শরীরটা একদম কৃষ্ণ, মানে দুর্বল আর হ্যাংলা পাতলা, দেখতে বোঝা যাইতেছে এমনি বড়া বাতাসের লগে উড়ে যাবে, এরকম ব্যক্তি। এই তিনি সেনাপতি আগায় দিছে, তুমি উত্তর দাও, যাও তুমি বলো মহাবীর রুস্তমের সামনে আমরা মুসলমান কেন আসছি। তিনি তখন বলছেন ইন্নাল্লাহা ইবতাআসানা, সত্য সঠিক দিন নিয়ে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠাইছেন, কেন আসছি? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। বলছে 3টা উদ্দেশ্যে আসছি রুস্তম, আমরা তোমাদের রাজত্বে 1 নম্বরে আমরা এসেছি যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর দয়ায় এই মানুষগুলোর মধ্যে যারা এখানে তোমাদের অঞ্চলে আছে মানুষের গোলামি করছে, মানুষের গোলামি থেকে এক সৃষ্টিকর্তা রবের গোলামির দিকে ফিরিয়ে আনার জন্য। 2 অমিন দাইকিল দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার এই সংকীর্ণ জিন্দেগীর সংকীর্ণতা থেকে টেনে দুনিয়া এবং আখিরাতের সুপ্রশস্ত রাস্তা, জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসতে। 3 অমিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, পৃথিবীর সমস্ত ধর্ম মতবাদের জুলুম, অন্যায়, অবিচার থেকে মুক্ত করে
ইসলামের মহান ন্যায় ইনসাফের দিকে টেনে আনতে। এই কথা তিনি বলছেন। এরপরে তিনি জিজ্ঞেস করছে রুস্তম যুদ্ধের সেনাপতিকে, বলছে যুদ্ধের সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ। বলছে তো তারে ডাকো। তো সেনাপতিকে জিজ্ঞেস করছে এই সৈন্যগুলো তো বুঝলাম সৈন্য, তুমি একজন সেনাপতি, স্বাভাবিকভাবে স্বাভাবিক সেনাপতি তো বিচক্ষণ থাকে, তোমার কোন আকলে তুমি উত্তর দাও মাত্র 30,000 লোক নিয়ে 10 লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলায় যুদ্ধ করতে আসছো, তুমি একজন সেনাপতি কোন বিবেকে আসছো সেটা কো। এবার খালিদ ইবনুল ওয়ালিদ এই রুস্তমের কাছে জবাব দিছে, রুস্তম আমিও জানি আমার সৈন্য সংখ্যা কম, আমি এটাও জানি তোমার সৈন্য সংখ্যা 10 লাখ, তোমার সাথে আমার সংখ্যার কোনো তুলনা হয় না, বাকি এতটুকু শুধু পার্থক্য, আমি যে 30,000 সৈন্য নিয়ে এসেছি তোমার 10 লক্ষ সৈন্যের মোকাবেলায়, 10 লাখ সৈনিকের মোকাবেলায় পার্থক্য শুধু এটাই যে আমার 30,000 সৈন্য তোমার 10 লাখ সৈন্যের প্রত্যেকেই যুদ্ধের ময়দানেও নিজের জান বাঁচাইতে যে পরিমাণ আগ্রহী, খোদার কসম আমার 30,000 সৈন্যের প্রত্যেকেই জান বিলায়া দিতে তার চাইতে কোটি গুণ বেশি আগ্রহ। এটাই শুধু পার্থক্য। আমি এই পার্থক্যের শক্তি নিয়ে তোমার লগাইছি যুদ্ধ। তোমার 10 লাখ সৈন্য বাঁচতে চায়, আমার 30,000 সৈন্য প্রত্যেকেই শাহাদাত বরণ করতে চায়। এটা আমার মূল পার্থক্য। আর তুমি এটা জানো, তুমিও একজন সেনাপতি, জীবনের চাইতে যাদের কাছে মৃত্যু বেশি প্রিয় তাদেরকে কেউ হারাইতে পারে না, তাদেরকে কেউ হারাইতে পারে না।